এই দুনিয়ার ভিতরে কত কিছু দেখলাম ইউটিউবে। আর বাকি শুধু আর একটা শখ, করিম ব্যাপারী আর কালীর হাঙ্গা দিবসটা একটু দেখা। হাঙ্গা দিবসটা একটু দেখা, যেখানে গোবর টোকানির হাঙ্গা দিবসটা কোনোদিন গোবর টোকানি পালন করে না। ও এখানে ভেদাভেদ আছে, তো শ্রেণী বৈষম্য ভেদাভেদটা আছে এখানে। আমাদের মাক্ষিরানি রয়েছে মেজ ডে, আর লুবি সাবানা রয়েছে বিয়ের দিন, বিবাহের দিন, বিয়ের দিন, রুবি সাবানার বিয়ের দিন। আমাদের মাক্ষিরানি তো বাস সিটির মধ্যে হওয়ালিয়া করছে আল্লাহ হিতিটা মেজ ডে। মাগো কত ইংলিশ দিয়ে শিখলাম। তো আরেকটা আছে আমাদের মাক্ষিরানি আই মিট ইউ মা, শাশুড়িকে নাকি মিস করতেছে, আই মিট ইউ মা। আরে ইংরেজি গো। তবে আমি মাক্ষিরানির সাহসের প্রশংসা করি, অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই মাক্ষিরানি স্কুলের ফার্স্টের দিন না যাইও আই মিট ইউ মা, কি যে কনফিডেন্স লেভেল মাক্ষিরানির যে আই মিট ইউ মা। আর মাক্ষিরানি ঘরে কাজের বুয়া ডাইকে আনি হেতির লগেন মাক্ষিরানির টিটকারি মারে। আমাদের মাক্ষিরানি সবসময় আমরা শুনি আইছি কাজের বুয়ার সাথীরে যে গেতেছে হেরা কিতা কয়, ক্যাক নিয়ে কয়। আমাদের শুদ্ধ মাক্ষিরানি কিন্তু আইসক্রিম রে কয় আইসক্রিম, বুঝছেন নি ভাইয়া, পুরো আইসক্রিম। তো কি কইতাম হিতি যে কত বড় স্মার্ট, এই কোনো সাধারণ নানি লয়লা। এই নানি হইল মাক্ষিরানি পাঁচ আঙ্গুরটা নানি, এ কোনো সাধারণ নানি নয়লা। এ চার আঙ্গুরটা নানিলা। নানির এখন আরে আল্লাহ, নানির ফেরাউন প্রাসাদ বানাইও শান্তি নেই। ফেরাউন প্রাসাদের ইটগুলা বই কাইনতে আছে, এলে নানি ফেরাউন প্রাসাদ পালাই কয়দিন বদ্দাচরের সুঙ্গারি বাঙ্গারির ঘনটাট্টি ব্যবহার করতে ব্যক্তি মিলি দৌড় দে। অনগোবর টোকানি একটা রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প বানানোর পরও হাগা ধরলে পেলে লাইন ধরে পেলে দাঁড়াইতান লাগে। আবার এটার নাম কি, আবার দৌড় দি, আবার এটা গদ্দুয়ার হালাই দি চলে যাই গই ফেরাউন প্রাসাদ হালাই। ফেরাউন প্রাসাদের ভিতরে শুধু মানুষের কান্না, ইটের কান্না, একদিকে দেওয়ালের কথা বাড়ি আরেক দিকে যায় লাগে। এই জন্য মাক্ষিরানি আবার ওই যে রেল লাইনের বস্তি এনে দৌড় দে, ঘরে শান্তি নেই, সুখ নেই, শান্তি পাইলাম না রে। ফেরাউন প্রাসাদ বানাইও শান্তি নেই ভাই। এত নির্লজ্জ, এত বিশ্ব বেহায়া বেড়া আর বেডি আমি জীবনে দেই না। আমার বেআইনের আজকে হ্যাঁ 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 আমার বেআইন, আমার বেআইন, হ্যাঁ 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 আমার বেআইনের জন্মদিন, আমার নানা ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, কিন্তু কথা হয়েছে বাইরে কুসকুস হতায় রাহুল রে ক্যামেরার সামনে আনি গালের মধ্যে মাখিরানি কীভাবে কেক মাখাইতেছে। লজ্জা সরম ইতানের আছে এক ফোটাও, এর মেয়ে বেলাজ্জা আর নির্লজ্জা। আর জীবনে কোনো জায়গার মধ্যে এদিনের মতো বেলাজ্জা আর নির্লজ্জা কোনো জায়গার দিন সেদিকে টেফি তানজিলে আবার তার এই জাম্বু দেড় ব্যাটারি স্বামীরে বদার থেকে 3 গুণ, মানে তিন গুণ আরও বানাইতে আছে, বদা প্রো ম্যাক্স বানাইতে আছে জাম্বুরে। কি কইতাম, এত বড় জাম্বু দামড়া জীবিত থাকতে কোলের দুধের বাচ্চা ফালাই তুই দোকানে যাই জাম্বু সন নাচি টিকটক বানায়। লজ্জা সরম কিছু নাই, আসলে চোরের লগে চোরের আত্মীয়তা হয় ভাইয়া পুরা। কারলে কথা কইম বা বুঝছেন নি আপনারা, আমি আসি তো ভালো, আপনারা ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন বাবু আর কইতান না, লাইক দেওয়ার কথা কইতান না। ভিডিওর রিচ প্রচুর কমে গেছে, ভিডিওর রিচ উঠান তাড়াতাড়ি রিচ উঠাই দেন, ভিডিওর রিচ উঠানোর ফের দিকে একদম ভিউজ নাই, লাইক নেই, কিচ্ছু নাই। বেশি বেশি লাইক দিন, সাবস্ক্রাইব করিয়েন। তারপরে টুকুর করে বেগটি আনলগে চলে না, এখানে কথা কই। আর দুগা আপু মন খারাপ করি কমেন্ট করছে, বাবুরে হেতারা তো দে হেতাকে বাচ্চা গুলো বেলা আর ভিডিও দেয়। আমি কী করতাম, আমি তো এমন লজ্জার মধ্যে পড়ে গেছি। বাবুরে কিনলে দিয়ান আন্নগো লাইনে ভিডিও লেদা হলাইন দিয়ান কিনলে গো আপুরা। কারণ হচ্ছে ভাষাগত দিকের একটা সমস্যা তো আছে, আপনারা তো বুঝেনি, যেহেতু আঞ্চলিক ভাষার চ্যানেল। আমি মাঝে মাঝে এতিকেও কথা কইতে নিজে লজ্জার মধ্যে পড়ে যাই। স্কুল কলেজের মধ্যে যাই, প্রোগ্রাম করতে আইসি, এ করতে সে করতে, প্রোগ্রাম মুখ দিয়ে বাড়ি গেছে একদিন স্কুলের মধ্যে, তাই নিজে লজ্জার মধ্যে পড়ে যাই। তো কি কইতাম, আনগো হোলাইন বেলে দেয় আর ভিডিও আয়ন, তো আসলে লজ্জার মধ্যে হচ্ছে কিতা কইতাম।
একটা আপু কমেন্ট করছে ওনার বাচ্চা নাকি খুবই মানে আমার ভিডিও দেখে, আরে কোন দিন যে ক্যামেরার সামনে পটাত করে আমি চলি এই তো সেদিন তো মানে আরও বেশি আর ভালোবাসবে না, কিন্তু আবার দেখতে সুন্দর আছে। মাগো আবার নিজের প্রশংসা নিজে লজ্জা পড়ে যায় এত প্রশংসা করতে। তো যাক গে, আপুর মায়ের নাম হয়েছে মনে হয় তামারা, মানে তামারাই তো, আমি যদি ভুল না করি থাকি নাম তামারা। সে আমার ভিডিও দেখে নাকি নাম বলতে বলছে। আপু থ্যাংক ইউ। আর মামুনি অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা রইল তোমার প্রতি। ভালো করে পড়ালেখা করো। আর ফাইলে আন্টির ভিডিও আর দেখিও না, আন্টির ভিডিও তোমার আম্মুর জন্য, তোমার জন্য না। জাগা আর আপু বলতেছে আপু আপনি কোন দিন বাহিরের কথা বলছিলেন কবে? আপু একটু সময় আছে, সময় লাগবে, প্রসেসিংয়ে আছে। আর আমি অবশ্যই মানে আমেরিকার জন্যই চেষ্টা করতেছি। আর আমার বাচ্চার একটা পড়ালেখার দাফ আছে, ওইটা একটু শেষ হইলে তারপরে হয়তো পটাত করি, যদি আল্লাহ চায়, আল্লাহর ইচ্ছা হয়, রিজিকে থাকে, অবশ্যই আসবো। আর যতটি বই না আছে আমেরিকায়, ব্যক্তিনের বাড়ির যায় যে দাওয়াত খাইয়াইম, দাওয়াত মানে দাওয়াত খাইয়াইম, ব্যক্তি দাওয়াতও দিন, গিফটও দিন। আর বাংলাদেশের বইন রয়েছে কিপটে তীরে, কেউ ওকে দাওয়াতও দেয় না, ওকে কিচ্ছু দেয় না, ওকে জন্মদিনে ওকে হ্যাপি বার্থডে টিও হাঁটায় না, তারপরে দিয়ে জন্মদিনে ওকে গিফট পর্যন্ত দেয় না। গিফট বেগুন আন্ন করতে যাই লইম ইয়ানো আইলে যারা যারা আছেন। তো চলেন, এখনও সময় আছে, মানে সময় লাগবো। যাই হোক দোয়া করে না, সময় যেটাই হোক, বড় কথা হইল আল্লাহর রিজিকে এবং ওইখানকার ভাত এবং রিজিকে নসিবের লেখা থাকা লাগবে। আশা তো মানুষ অনেক কিছু করে, চেষ্টা করতেছি ইনশাল্লাহ, হওয়ার আশা আছে। যাই হোক দোয়া করি নানারা। তো টেনশন করি না আপু, এনে থাই হেনে থাই, যেনে থাই, সামনে থাই, ক্যামেরায় থাই, পিছনে থাই, আন্নগর লগে সামনে দেয়া হইব। আর এমন যদি পটাত করি ক্যামেরার সামনে চলি আই। তো ঠিক আছে, মামুনিদেরকে অনেক অনেক ধন্যবাদ। দুই আপুর মামুনি নাকি আমার ভিডিও দেখে, তামারা বা তামাইরা, আমার ভুল হলে সরি মাফ করিয়েন, তামারা বা তামাইরা। তো অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য, আর ওই আফুর বাচ্চার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দুইজনের জন্য রইল। যারা যারা দেখেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। চলেন সামনের দিকে আন্ডা টুকুর করি, আর আপনারা একটু চলিয়ে বুঝছেন নি, দোয়া করিয়েন বুঝছেন নি। আর বাংলাদেশের হিংসিকা আপুরাও একটু দোয়া করিয়েন। বেগুন কইব সিলেট, চিটাগং, ঢাকা যারা আছে সবাই কইব আপু আপনি তাইলে আসেন, আপনি কবে হবেন কোন, এই কথাই জানি একজন নিশ্চিত কইব। জাগা শতানি বদমাসি অনেকটু করে লেছি। হ্যাঁ যাইম, অবশ্যই যাইম, জানাই ক্যামেরার সামনে যখন চলি আইম তখন যাইম, সমস্যা নেই। আপনারাও আমার কাছে আইবেন, অসুবিধা নেই। যারা যারা আর মন থেকে ভালোবাসেন, মানে হেই হইলে ধরি যারা চ্যানেলের সাথে আছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন না দেখিয়া, মানে আই বিশ্বাস করেন মাঝে মাঝে এত আবেগ লুত হয়ে যায়, এত ভালোবাসা দেন, পার্সোনালি এত কমেন্ট করেন, এমনি কমেন্ট করেন, আই নিজে নিজে অবাক হয়ে যায়, আর দে না তারা বেগুনে এত ভালোবাসে। তাই যেদিন ক্যামেরার সামনে পটাত করে চলি এই সেদিন কিন্তু পটাত করি বেকের বাসার তাই দাওয়াত লইম, বেগুনের বাসা আবার রান্না করে দাওয়াত দিম। আর বাসার মধ্যে আই নালে অজ্ঞ করি বেগুন রেখে তো রাইতেন না, অজ্ঞ করি কলিজের বেন করে দাওয়াত দিম আর বাসার। এরে ভাইয়া করে চলেন, শতানি বদমাসি যাও কইছে। তো সামনের দিকে আন্ডাকে দূরে আগাই যায়, গিয়ে আন্ডায় যে মাখিরা নেড়েলে একটু কথা কই, আর বদারলে বেশি কথা কই, বতা তো থাকবে। বাবু আই কিতা কইতাম, হেতের অবস্থা যদি দেন বাবুলা, হেতের উলাইলে গিরিগিন যদি দেন, আই শুধু অবাক হয়ে যায়। হেতির উলাইলে গিরি হেতি বাপ বাইতে আইসে দে মনো, বাপের বাড়িতে আইসে দে ইতিরন কদিন হয়েছে গনছে, যে এই পদ্মাচর থেকে আইসে যে কদিন হয়েছে, বেশি দিন তো হয় না। হেতির উলাইলে গিরি বাবুরে লুবি সাবানার মতো মহিলারা বেলে 30 বছরের বেলে মেজ ডে না, বিয়ের দিন বেলে পালন করা লাগবো। আমাদের মাক্ষী রানীর মেজ ডে, বুঝছেন নি, মেজ ডে। আর বাবুরে কিতা কইতাম কি মেজ ডে, মাক্ষী রানী তো শিক্ষিত ইটি ফের এল্লাই হিতির মেজ ডে। আর লুবি সাবানা তো আহারের রেল বস্তির এল্লাই কাঙ্গালি লুবি সাবানা কাজের বেডি সালমার ওইসে বিয়ের দিন, বুঝছেন নি। মাইয়ে গিয়ে জিগে তো গই এনে খিতা কয় তোরা কেক নি কস, কেক কস না মাগো, কীভাবে মাখি বেটকি মেরতে আছে, মানে কইতে আছে কি জানি একটা হইরে কয় বরে গিয়া মাগি খায়, হেরুম মা কথা লাইনি মাকে। আপনারা আবার এটা খারাপ ওয়ার্ড করেন না, মানে মাগি খাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাইয়া খাওয়া আর কি, খুঁজি খাওয়া কি জানি কয়। আহারে ইয়া
সুই আছে না, সুইয়ের পিছনে যে একটা ফুট আছে, জাজরি কয় সুই রে, যে তোর পিছনে কত ফুট, শুয়ে জাজরি রে কয় তোর পিছনে কত ফুটা, মানে শুয়ের মনে হয় যে পিছনে ফুটা নাই, জাগে হাইরে কইতে পারতেছে না, মুরব্বীরা কিতে জানি একটা কয়, বলি গেছি জ্ঞানেরা কইন। পরে কত হয়েছে, মাক্কি রানী ইতি বাংলা ওয়ার্ড এখন প্রেগনেন্ট বানাই ছাড়ি দিছে, এখন তো প্রেগনেন্ট বানাই দিছে থাকা, কিন্তু কথা হয়েছে ইতি মাইয়া গিয়ে কয় কেক নি, তোরা কেক নি কস। আবার সেদিনকে চিকেন দিয়ে কইতে আছে, তান্দুরি না গ্রিল দিয়ে কইতে আছে, তোরা এটি খাই সত্যি তোকে যেন এটি কিতা কয় শুনছিস নি ভাইয়া, পুরো কতটা মানে মন মানসিকতা নিচু লেভেলের হইলে এই ধরনের কথাবার্তা একটা মানুষ কইতে পারে, যে তোরা মানে বুঝাইতে চাই তুই যে এই যে কামের মাইয়া বেড়ির সাথী, যে তোরা তো এরকম খাবার তো চোখে দেখোস নাই, নাম জিজ্ঞেস করতেছে খাবারের, কেক নি বলস, কেক রে বলতেছে কেক নি বলস। আচ্ছা আপনারা কোন তো এই মাক্ষী বুড়ি যে এই সমস্ত কথাবার্তা বলে, মাক্ষী বুড়ি কোন জিনিসটারে কিতা কয়, ফেসবুকে যা কইতেছে মা শাশুড়ি 3 পিস পড়ছে, আই মিচ ইউ মা। তো মানে আমি এটির কথা শুনলে মানে আমি অবাক হয়ে যাই, বাবুরে এটি কিতা মনে করে নিজেরে আছে না ভাইয়া, পুরো মানুষের চোখে যখন লজ্জা সরম উড়ে যায় গে, লজ্জা বলতে অবশিষ্ট জায়গাটুকু মানে জায়গাটুকু না থাকে, যে লজ্জার যে একটা বিষয় আছে, লজ্জার যে জায়গাটুকু যদি না থাকে তাইলে না মানুষ যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তাই মানে মুখে যা আসে যা ইচ্ছা তাই কিন্তু জানে না, বুঝে না, পারে না, কিন্তু উঠবট কথাবার্তা এসে ক্যামেরার সামনে উপস্থাপন করে ফেলে। ভাই যা কইতেছ যাই না কো, আর যদি যা কইতে পারস না, তোর তো আমরা ভালো করে চিনি, তোর বাংলা উচ্চারণগুলো আমরা জানি তুই কি কোন বেডি বা কে, তো বলার আগে একটু ঠিক করে কইস। আর বদাচোরটা তুই বেলে হড়ালিয়া বেলে কইছ, তোর কি লজ্জা সরম কিছু নাই? এই বেডি যে ক্যামেরার সামনে আয় আবল তাবল, এখনও তো দুয়ারের মধ্যে ঝুলে ওয়েলকাম টু নানা ভাই, কালকের ভিডিও তো দেখাইতেছে ওয়েলকাম টু নানা ভাই। তো বদাচোরটা তুই তো বেলে শিক্ষিত বেলে রে বদা, তুই এটা দরজার সামনে ঝুলে তুই এটা সিঁড়ি হালাস না কা, তোরও কি লজ্জা সরম কিছু নাই? হাফ পাস বেড়া বদা। তো কত হয়েছে ভাই, বেআইনের মেজ ডে, গোবর টোকানির মেজ ডে যায়, আরও কার মেজ ডে যায় বদা, আরে ফেরাউন ফাঁসাতে দেই না, আর কারো মেজ ডে মানে পালন হইতে যে গোবর টোকানির তো মেজ ডে যায়, এতের মেজ সেফা তো ডরেও মেজ ডে মনে আর পালন করতো না, কারণ লজ্জায় মেজ ডে মনে হয়তো আর পালন, এদের কোনো লজ্জা সরম আসেনি, না আছে সাইয়া না আছে ভাইয়া, কি এর রীতি মেজ ডে পালন করে। কিন্তু কথা হয়েছে আর মনে হয় এই কাঙ্গালি ফৈনি সাবানা মনে জীবনে মেজ ডে পালন কারে কয় বা মেজ ডে কিতে ভাই, মেজ ডে কইতে তাই নিজে কোন দিন মানুষের সামনে যে মেজ ডে কই আল্লাহ জানে। তো যাক, মেজ ডে পালন করার জন্য চলে গেছে, কারণ বদাচোরটা কাঙ্গালি হয়ে গেছে বলে কিনলে, বদাচোরটা তো পদ্মাচর থেকে আইসে, বদাচোরটা কাছে আর কোনো কন্টেন্ট নেই, কিতে দিব। যদি এই ফেরাউন প্রাসাদ হালাই যদি কাঙ্গালি সাবানার বাড়ি পর্যন্ত না যায়, হেন অন্তত 2টা বেডই আছে। মা গো মা, মানুষের মুভি দেখছে না 7 বাই চম্পা, এন মানে 14 আঙ্গুটি বেড়ির চম্পক লাং, মানে কতটাই এরমে বলা যায়, বদায় দেখলে মনে হয় 14 আঙ্গুটি বেড়ি গো একটাই লাং চম্পক লাং হয়েছে, বদা লাং হয়েছে বদা, মানে এনে যাই মানে আবার বেড়েরটা মেজ ডে, বেড হিতির মেজ ডে হ্যাঁ, হিতির বিয়ের দিন হিতির বিয়ের দিন বেলে, হিতির যদি বিয়ের দিন হয়, বিয়ের দিন এন কইতে বেলে হিতি টেস্টে মরে যায় কাঙ্গালি সাবানা। এখন নতুন কাঙ্গালি সাবানা কই স্মার্ট বানাইতেছে তিশা। আমার শুধু একটা আফসোস থাকবে, এর আগে জানাই না মরি, করিম ব্যাপারী আর কালির কোন দিন হ্যাপি বার্থডে টিউ পালন হইব, নয় মেজ ডে পালন হইব, আর এটা দেখার খুবই শখ, খুব ইচ্ছে, মরার আগে যেন কইম ব্যাপারীর মেজ ডে খাই মই তোমার এই হ্যাপি বার্থডে টিউটা যেন যাইতে পারি। তো তৃষা তো কন্টেন্ট বানানোর জন্য অনেক কিছু করে, একদিন কি এই সিনটা আমার দিতে পারে না, করিম ব্যাপারী আর কালির মেজ ডেটা যে ঘটা করি একদম বড় করে ফেরানিভাবে একটা অনুষ্ঠান করে একটু দেয়াইতে মেজ ডে করিম ব্যাপারী আর কালির আছে। হ্যাঁ
আয় বেআই চলে আসবে বেআইনে তাকে বেশ দেবে বিয়ের দিন আমার বেআইনের বিয়ের দিন হ্যাঁ 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 এই যে দেখেন আমার নানা ভাই হ্যাঁ এই যে আমার দুই মেয়ে আই বলো এই যে দেখেন আপনাদের ভাবি হ্যাঁ মা গো মা তানজিলা যে খাবার নিয়েছে জিনিসপত্র নিয়েছে বদা মনে হয় হামলাই পড়তেছিল খাইব কিতে এই বদা ছোটটা তো নামে জানে না কইতো আবার পটার টাকা হয়েছে আগে তো চোখে দেখে নাই তানজিলা মিট বক্স নিয়ে এসে মনে হয় আগলা কুত্তার মতো ল্যান্ডটাই মনে হয় এই মুহূর্তে দিবে দৌড় মিট বক্স দেই মাগো কাড়ি লই গেছে লই বই খাইতেছে এখানে ডাইনিনুরও খাবাই দিতেছে আসলে দেয় নাই মিট বক্স তো কোনোদিন দেয় নাই বদা চোরটার জীবনে একটা জিনিস শুধু জীবনে দেখছে রোজ পোলাও কোরমা এটি তো চোখে দেয় নাই ফ্যানা ঝোলওয়ালা তরকারি খেয়েছে আজীবন নাজমা কালার তো কত হয়েছে নিউ মার্কেটের ওই যে দোকানে যে যাইয়া ছোটো ছোটো এই যে দোকানগুলো আছে না ওইগুলোর ভিতরে ঢুকি সেট মেনুগুলো খাবার ছাড়া বদা চোরটা আসলে জীবনে কোনো খাবার চোখে দেয় নাই মা গো মা মিট বক্স দেই মনে হয় যে মানে কি যে একটা পাই গেছে গই কীরকম শুরু করছে খাওয়া এর হাড়া ফ্যান একটা হিন্দি মাইয়া জামের মধ্যে বই রয়েছে বাড়ির যে বলেছে ভাই মা যাইবো বাপ যাইবো কোনো ইয়ে নাই লুবি সাবানা শুধু একটু কইছে ঈদের মেজ ডে দৌড়াইতে বদা চলে গেছে খাইছে এনে কন্টেন্ট আছে আসলে হয়েছে কি এদের শরীরে তো গুণে ধরে গেছে বুঝছেন ভাইয়া পুরা কাজকর্ম নাই তো বেড়া মানুষ সারাদিন বইতায় মাগো গাড়িটা কিনে একটু সুবিধা হয়েছে কাঙ্গালি সাবানার বাড়ির মধ্যে দৌড়ে আইতে আছে যাইতে আছে এটাই হচ্ছে বদার ডিউটি ইয়ে না বদার স্তরে যায় গায়ে কিনছে আহারে সাইর কুলে কাউকে গায়ের মধ্যে উঠানের মধ্যে নিজের আত্মীয় স্বজন কেউ নাই বদাচোরটা সাইর কুলে সব মরে গেছে একটা আত্মীয় স্বজন বদাচোরটার কেউ নেই এই জন্য পদ্মার চরে যায় কাঙ্গালি বাঙালি সবাই উঠে গায়ের মধ্যে বইয়ে এনতেই হেনে দৌড়াদৌড়ির মধ্যে আছে আর একটা পাইছে রুবি সাবানার বাড়ি এই তো মেজ ডে উসিলা দি তিসা প্লাস্টিকের একটা জামা গাদ দিয়ে বেলে হারা দিন বেলে লুবি সাবানার বাড়ির মধ্যে ছিল ভাই ঘুমাইছে কেন এটা গাদ দিয়ে এই প্লাস্টিকের জামা এটা না লাইট অফ করছে এটা কুলি মনে হতে রয়েছে হাসা কথা ভাই কি জামা গাদ দিছে এটা মনে হয় সম্ভবত এই জামাটা মাকিরানি বানাইছে মনে মালয়েশিয়া যাওয়ার সময় মাকিরানি মনে হয় আবার ইন্ডিয়া যাইবে মনে হয় সম্ভবত ফুলিরে বলছে বিশার কথা বলতে আগে তো কথা হয়েছে এই জামা মাকিরানির হিপ কোন জায়গায় ফ্যাট কোন জায়গায় বডি কোন জায়গায় এই জামা পরার পরে কেমনি এরকম জামা পরি সারাদিন রাত কাটাইছে থাকছে এই মাকিরানি তো এই গরমের মধ্যে এই প্লাস্টিকটা গাদ দিয়ে রয়েছে কেন ভাই তিশা জন যাইব কইছে যেনে কইছে বদা ছোটা যায় খেয়ে একটা কিনে লই চলিয়েছে চলো হুই করে চলে গেছে আবার এই যে রেডি হয়েছে তা এই যাবে এখানে আবার বেড বাইট এই গাড়িটা ড্রাইভিং করে গেল যাই আবার খানা দানা লই বাড়িতে উপস্থিত হয়েছে তিশা হিয়েনে তাই বই বদা ছোটারও হুকুম দিছে লুবি সাবানার যে খাবারের বাটে দিছে বাড়িগুলো যেন ফার করি দেয় বদা ছোট্টার তো আর মনে নাই বাড়ি হার করে নিতে কারণ যদি তিশা বাসা থাকতে বাড়িগুলো যদি খালি বাড়ি হার করে দেয় মানুষ চিচি করব যার কারণে তিশা ওইখানে থাকতে তিশা কইছে বদারে যে বাড়িগুলো যেন নিয়ে যায় বদা কইতেছে তানজিলাকে আনতে যাবো না তা কান দিয়ে আসবে হ্যাঁ মানে তখন এদের তো লজ্জা শরম না আবার ওই খালি বাড়িলে মাইয়া শ্বশুর বাড়িতে কি কেউ পারে খালি বাড়ি ফাঁসার করে দেওয়া মাগো এনে যায় আবার বেয়াই রে যাবাই দোয়া করবে রে বেশ দে দেখেন তাবি আর বাবাই হ্যাঁ শুরু করছে ভাই সবচেয়ে নির্লজ্জা নিকৃষ্ট কাজ হয়েছে কি তা জানেননি এই মাখি বুড়ি কুসকুস ফুটায় রাহুলের গালের মধ্যে কেক লাগাইতেছে এই বুড়ি কোন দিন আসলে সচেতন হইব এই মাখি বুড়ি কবে যে লজ্জা শরম তার চোখের মধ্যে আসবো এই মাখি বুড়ি কোন দিন মনে করবো যে এটা একটা অবৈধ সম্পর্ক এবং এই লোকটা হচ্ছে পর পুরুষ তার গালে এভাবে কেক মাখানো যাবে না আচ্ছা মাখি বুড়ি বদার গালে কেক না মাখায় তার স্বামীর গালে না মাখায় মাখি বুড়ি গেছে কুসকুস তাই রাহুলের মুখে কেক লাগাইতো বাবু হাতে যদি পাইতো কুসকুস তাই রাহুল যে গিল্লা খাওয়াই লাইতো আর নইলে হাতেরে খাই লাইতো আর নইলে হাতের প্রেগনেন্ট বানায় সারি দিল মাখি সত্যি আজ যদি এই ভাবনার মধ্যে যদি বেড়া মানুষ প্রেগনেন্ট হওয়ার কোনো তরিকা থাকতো হয়তো বিভিন্ন রকম হওয়ার সিস্টেম আছে
সিস্টেম আছে, কিন্তু ওই সিস্টেম তার কুসকুসও তাই রাহুলের নাই। যদি ওই সিস্টেমে থাকতো এতদিনে রাহুল কিন্তু প্রেগনেন্ট হয়ে যাই লোক। এতদিনে রাহুলের কোলে আপনারা বাচ্চা দেখতেন। বাবু রে বাবু কিতা কইতাম মিতে হাগল হয়ে যায় হিয়ানো গেলে বেড়া এটারে দেখলে ভদা তোর রয়েছে। এ মাকি বুড়ি রয়ে গেছে রাইতের বেলা আর আইজে না হিয়ানো যায়। মা গো না আছে গো না আছে সংসার, যখন তখন দৌড় দে, যেনে চেনে দৌড় দে, যেনে চেনে চলিয়ে গিয়ে বাইরে ভাই। এক দেখলাম নাজমা খালার মতো একটা শাশুড়ি পাইছিল এই মাক্কি বুড়ি, আরও বেশি উলাইলাফান আপনারা দেখতে পাইতেন। নাজমা খালা আরও জীবিত দেখতে, সব হালাই দিয়ে চলে এলো মাক্কি বুড়ি। এর আবার আমার আর একটা হয়েছে কুসকুসু তাইয়ের কাঙ্গালি লুবি সাবানা, এত কুসকুসু তাইয়ের বউ। তো তানজিলও পাইছে এরম একটা যে এটা হারা জীবন চাকরানি তো খাড়ে, বাসি কাপড় তো দোয়ায়, হোলার দায়িত্ব তো দিয়ে দিছে। আচ্ছা তানজিলো হলো এটা কার মতন হয়েছে? আর কাছে মনে হয় এটা পুরা লুবি সাবানার চেহারা পাইছে মনে হয়, আর কাছে ইচ্ছে লাগে। আমি জানি না, যদিও মিলাইতে পারি না কেন জানি, মনে হয় যে লুবি সাবানার। এর তো পুরাই কালা হয়েছে হোলা, চেহারারও কোনো এরকম জাইটমেট কিছু নাই, কাল্লাইনি হয়েছে হোলা। এটা লুবি সাবানার মতোই হয়েছে মনে হয় চেহারা তানজিলার হোলা চেহারা লুবি সাবানার মতো হয়েছে। গায়ের রং পাইছে তানজিলার। তো এত ফিল্টার মারার পরও হোলার এই অবস্থা কাটে। ফ্যাটে থাকতে তো ডুসাই খাইছে। তো ডুসা আর এটার নাম কিয়া কালিয়ার মাইয়া তো ফুরাই কালিয়ার মতন হয়েছে, ডক সুরুত কালিয়ার নাহলে কালিয়ার মার মতো হয়েছে দেখতে। ভাইরে ইতি হিয়ানে যায় এই প্লাস্টিক গাদ দিয়ে হারা রাত কেন আসিল আর হতে কোনা এটাই তো বুঝি না। 2 রুমের বাসা একটা কুসকুসু তাহের এটার নাম কি তা বাপ্পি যাই হতি তা তানজিলার রুমের ভিতরে, আর মাক্কি যাই হতে কুসকুসু তাহের রাহুলের কম্বলের নিচে হাতের খাটের মধ্যে। ভাই লজ্জা সরম কিছু নেই, পাশাপাশি বই এর বেলায় যে গিরি করে কীভাবে এরা। এরপরে আবার বই কেক তো খাওয়াই দেয় বাবুরে, মাক্কি না খাওয়াইলে কি আর মেজ ডে হইব? যদি কুসকুসু তাহের রাহুলরে যদি মাক্কি ধরি যদি কেক না খাওয়াই দেয় তাহলে তো কোনোভাবে মেজ ডে ফালানো হইতো না। কি কোন আপনারা? নতুন এই কাঙ্গালিরা মাখির লগে আত্মীয়তা করে মেজ ডেও শিখছে। বাবারে বাবা। তো টেফি তানজিলার শাশুড়ির যায় যে মেজ ডে, এই খবর কি টেফি তানজিলা জানে না? যে শাশুড়ি মারে তো অনেক ভালোবাসে, শাশুড়ির মার জন্য অনেক পেয়ারি মহব্বত। তো এত পেয়ারি মহব্বত থাকার পরও যে শাশুড়ি মার জন্য একটা মেজ ডে বা একটা মেজ ডের গিফট আনলো না। তবে কাঙ্গালি সাবানা পদ্মার সজ যায় 2 বছর আর কাপড় খরচ করে লই আইছে। 2 বছর আর কাঙ্গালির সাবানার জন্য আর কোনো কাপড় কিনা লাগতো না। সাথীর কিন্তু বাচ্চা কাচ্চা কিচ্ছু হইতো না, সেই যুক্তি ঝামেলা কিন্তু নাই। বাচ্চা হইতো না নাকি বাচ্চা হইলে সাথীর জীবন রিস্ক আছে বাচ্চা নিলে। কিন্তু কত হয়েছে মাক্ষী রানী কতটা ডেঞ্জারাস, নিজের জামাইকে এই কাজিন বোনরে বাসার মধ্যে রাখি। ভাই পুরুষ তো পুরুষে, আর বদা ছোট্টা যদি কাজের বেড়ি বিয়ে করতে পারে তো সাথী তো এখন মাক্কি বুড়ির তুলনায় তো অনেক ইয়াং। বদা ছোট্টারে রাত্রে বাসায় ভাড়াই দিছে মাক্কি বদা ছোট্টারে রাত্রে বাসা ধাড়াই দিছে থাকার জন্য, কিন্তু বদা ছোট্টার ডরে বয় সাথীরে ক্যামেরাতে একবারও দেখায় নাই। আচ্ছা ভাই আপনার এরকম একটা উঠতি না জোয়ান কাজের মাইয়া বাসার ভিতরে রায় কোনো মহিলা তার স্বামীরে কি এভাবে পাঠায় দিব? কারণ তিশার একটা নেশা আছে, তিশা বদাকে সব মহিলাদের কাছে বর্গা দিয়ে দেয়। কারণ যা হাত মারার নিজেদের ভিতরে মারুক, বাইরে যায় যেন না মারে। এই যে বুতুর্নি সাবিনা সবাই কিন্তু বদার শিকার। তো কত হয়েছে এই সাথীরে তিশা আনছে বদারে জানি না, মানে দর্শকরা কমেন্ট করতেছে যে আপু এই সাথীরে তো বদার কাছে বাগা দিয়ে গেছে, সাথীর কাছে তো বদারে বাগা দিয়ে দিচ্ছে রাত্রেবেলা। সত্যি আমরা এটা জীবনও, হ্যাঁ হাজব্যান্ডরা অনেক ভালো টাইপের মানুষ আছে, অনেক ভালো, অনেকের হাজব্যান্ড অনেক ভালো, আমার হাজব্যান্ডও ভালো। কিন্তু কথা হয়েছে আমি তো এই সুযোগ দিব না। কারণ একটা সুযোগ কি, একটা পুরুষ মানুষের পিছনে মেয়ে মানুষের পিছনে আপনি দেখবেন শয়তান সর্বক্ষণ লাগা থাকে। আর সুযোগ যদি জীবনে একবার এরকম চলে আসে কোনো পুরুষে হাতছাড়া করতো না। পুরুষ মানুষ হয়েছে কি জানেননি, এতে বিশ্বাস করবেন ভালোবাসবেন, কিন্তু মনের ভিতরে একটা কিন্তু রাখবেন অবিশ্বাসের সাথে। যদি সে পুরুষ হইয়া থাকে অবশ্যই এটা, আর যদিও পুরুষ না হয় হাফ লেডিস টাইপের হয় তাহলে হেনে আর কি করার আছে, কিছু করার নাই। কিন্তু আগুন আর মোম
পাশাপাশি কখনো যাইতে দেওয়া যাবে না, দিলেই কিন্তু গইলব। কিন্তু বাসায় গেস্ট আসা মেহমান আসে সেটার হিসাব আলাদা, কিন্তু এই রাত্রিবেলায় একটা ইয়াং মাইয়া বাসায় রাখি, মাক্ষী বুড়ি তার স্বামীরই কীভাবে তার কাছে বর্গা দিয়ে যায় বসে থাকে। ভাই রে ভাই, তিশা জানে, তিশা মানে তিশার একটা ইয়ে আছে, নেশা আছে যে বাহিরে না যার থেকে ঘরের মধ্যে হাত মারি খাকে, এটাই বেলা হোক। এই বিষয়টা না আমি আমার এক ফ্রেন্ডের সাথে একদিন মানে একই বাসায় ছিলাম এক সময়, আমার বাচ্চার সাথে ভাবি পড়ে, বলে কি ভাবি যত ভালো মানুষই হোক বা ভালো মানুষই হোক এইভাবে কেউ রাখে না যে নিজের হাজব্যান্ডের সাথে আগুন আর মোম পাশাপাশি আসতে দেওয়া যায় না। আর আমি একটা হুমায়ুন আহমেদের লেখার মধ্যেই পড়ছি, যদিও উভয় নারী পুরুষকে কাছাকাছি আসতে দেয় অবশ্যই তারা প্রেমে পড়বে, তাদের মধ্যে অবৈধ একটা সম্পর্ক ঘটবে যেটা ভুল সময় হতে পারে, মানে সময়টা যদি ঠিকও না হয় প্রেমে পড়ার মতো, কিন্তু পড়ে যাইতে পারে, সময়টা ভুল, তারপরেও তারা পড়বে। আর যে বলবে যে না এটা হয় না, এটা একদমই বন্ডাবি বা মিথ্যা কথা। আমি একটা বইয়ের মধ্যে লেখার মধ্যে পড়ছি যে নারী পুরুষ এভাবে থাকলে আর এই তো হবেই, কিন্তু আরও বিশেষ কথা হয়েছে শয়তান তো তার পিছে পিছে থাকে। একটা মহিলা তো তার সতর্ক হয়ে থাকা দরকার যে হাজব্যান্ডকে কেন এই কাজের বেডির কাছে বাগা দিয়ে চলে যাইতে হইব, এরকম ঘটনা তো হরহর ঘটে। আর এদের পরিবারে তো এগুলা একেবারে মানে কি বলবো ফ্রি ঘটনা, স্বামী বদল করা, আরেকজনের শয্যাশায়ী হওয়া, এটি তো এদের পরিবারের মধ্যে একদম কি বলে মানে খোলা খাতা পরিবার, যেহেতু তারা এদের পরিবারে তো এগুলো তো আসলে কোনো কিছুই বিচার আচার নাই, সব কিছুই এরা ক্যামেরার সামনেই করে ফেলে। এই ন্যূনতম সামান্য বিষয়টা আপনারা দেখেন, তানজিলার শ্বশুর এই মাক্ষী বুড়ি 50 বছর কি একটা বুড়া বেড়ি, 14 ঠ্যাং গেছে কবরের মধ্যে, এক ঠ্যাং দুনিয়ার মধ্যে, তারপরে হিতি এই বেড়ার গালের মধ্যে হিতির হাত লাগান লাগবে, এই বেড়ারে মুখে তুলি হিতির খাওয়ান লাগবে। ভাই এদের কি লজ্জা শরম কিছু নাই? এনে মাথার ভিতরে ফোটলা একটা বাঁধি বুঝছেননি, গুড়ি মানুষের দেয়াইবে, হিতি মাথার ভিতরে ফোটলা বাঁধি রে, তো ফোটলা এটা বাঁধি লাভটা কিতে, ফোটলা একটা মাথার মধ্যে বাঁধি লাভটা কিতে? যদি বেড়া মানুষের ছোঁয়া পায় দোয়া পায়, পর পুরুষকে টাচ করার মতো সুযোগ পায় বা এই সুযোগটা নেয়, তাহলে মাথায় ফোটলা বাঁধার দরকারটা কিতে? মাকি তো ল্যান্ড হয়ে চলতে পারে। বা অন্য একটা পুরুষের গায়ে হাত দিতে যে মহিলা পারে গালে, সে মহিলার এত কিসের আবার একবার মাথায় ইয়ে দিয়ে হাঁটা লাগে, মানে আশ্চর্য লাগে। এদের লজ্জা শরম কিছু নেই। বদারে তো লাগাইলো না, ওইদিকে ফুলই লাফাইতে আছে, বদার গালের মধ্যে লাগাইব, বদা লাগাইতে দিব না তার গালের মধ্যে। আমি বুঝলাম না মাকি তার স্বামীর গালে না লাগাইয়া, লুবি সাবানা তার স্বামীর গালে না লাগাইয়া, তার স্বামী লুবি সাবানা না লাগাইয়া মাক্ষী কেন কুচকুচু তাই রাহুলের গালের মধ্যে কেক লাগাইতে যায়? ভাই লজ্জা আছে এদের? লজ্জা শরম কিছু আছে? বিচার করেন। তিশা যেমন ব্যভিচারী একটা মহিলা, তেমনি তার স্বামীকেও ব্যভিচার করার জন্য সে সুযোগ করে দেয়। সে রাতের বেলা কুচকুচু তার রাহুলের বাড়িতে থাইকা বাসায় একটা ইয়াং কাজের মহিলার সাথে সে বাসায় পাঠা দিয়েছে। ফারুল খালা হলে বিষয় হিসাবটা আলাদা, ছোটোবেলা থেকে দেখে বাপিরে অনেক দিন থাকতেছে ঘরের থাকা মানুষের মতোই, সেটার হিসাব আলাদা, এটা আলাদা হিসাব। কিন্তু তিশা দেখেন মানে এখানে যেন একটা ব্যভিচার ধরেন ঘটে নাই, বা ব্যভিচার ঘটানোর জন্য ওই সুযোগটা তিশা বাপ্পিকে করে দিছে, কারণ তিশা এই টাইপের মানুষ যেন বাপ্পি তিশাকে কোনো জায়গায় কোনো কিছু নিয়ে বাধা না দেয়। কারণ এই যে বাপ্পির সামনে কুচকুচু তাই রাহুলের গালের মধ্যে যে কেক মাখাইতেছে তিশা, এটা যদি সত্যি সত্যি কোনো হাজব্যান্ড হইতো অবশ্যই ধমক দিত যে এগুলো কোন ধরনের কথা আসছো, ঠিক আছে কেক কাটা হয়েছে আসছে এই পর্যন্ত, বেড়ার গালের মধ্যে হাত লাগাইতে হইব কেন তোমার? তো দুইটাই ব্যভিচারী জেনাকারী মহিলা পুরুষ, নাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হাজব্যান্ডের সামনে নারী এরকম কাম করবে না কখনো। আরেকটা হয়েছে এটার নাম কিতে বদার আলামত তো দেখছেন, কেক কাট আল্লাহ, হারে আল্লাহ কি নাটক যে শুরু করছে, হেনা যাই লজ্জা তো নাই সারাদিন। আচ্ছা একটা মানে কাজ নাই কর্ম নাই, একটা পুরুষ সারাদিন বলতেছে যে একটা গাড়ি কিনে দা বালাইছে, আবার তানজিলাকে আনতে যাব, আবার শুরু করছে যে না আবার তানজিলাকে আনতে যাবে, গাড়িটা হাতে বালাইছে, জায়গার আসা যায় যাওয়া যায়, আরে বদা চোটটা কাজ নাই কর্ম নাই চাকরি নাই বাকরি নাই নাই, ফ্রিতে ঘরের মধ্যে বইবে শরীরের মধ্যে জং ধরাইতে আছে। তো এই বেড়া এর
লুবি সাবান আর ম্যাচ ডে মনে করে দৌড়াইতে কিতা করবো? এটা কি সব পুরুষের কাজ? সব পুরুষকে এটা পারবো? জীবনও পারবে না। কারণ প্রতিটা পুরুষে তার নিজস্ব একটা দায়িত্ব আছে, কাজ আছে, সে কাজকর্ম করে, কাজকর্ম করি খায়। এরকম উলাইল্লা ফানা আর বেলাইল্লা ফানা করার লাই বউ কইছে দেখে তারা দৌড়াই দৌড়াই হিয়ানে নিয়ে যাইতে হবে, এরকম সময় কারো কাছে নেই। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক এটার হিসাব আলাদা, যে সময় বুঝে সময় মতো যাওয়া আসা। আর গালফুলি তো আছেই, গালফুলিও বদারে দেখলে জাফাই জাফাই পড়ে। মানে তিশা বাপ্পিরে সুযোগ করে দেয়, বাপ্পি তিশাকে সুযোগ করে দেয় অন্যজনের গায়ে হাত দেওয়ার জন্য। বা অনেক মানুষের ভিতরে তিশা উচ্চ সুরে পুরুষ মানুষ দেখলে জোরে কথা বলার জন্য, দৃষ্টি আকর্ষণ করে কথা বলার জন্য। আবার সব ক্ষেত্রে সব জায়গায় না, তিশার কিছু কিছু চয়েস আছে ওই সমস্ত জায়গায়। তো আর একটা বিষয়, বুতুর্নির বিষয়। আরে বুতুর্নি মা থেকে ছেলেটাকে আলাদা করে এনে মিম এখন মায়ের দায়িত্ব পালন করতেছে বাবুর প্রতি। কারণ এই কাঙ্গাইল্লা বাবু হাতে আরে মাগো চান না, ঘুরি চান না, অজ্ঞা বইনের সাইয়া কোনো কাজকর্ম কিছু করে না। এরে বাবু রে, বেড়া এখন হারা দিন ঘরের মধ্যে বইতে আর লুচ্চামি করে, আর হারা দিন হ্যাঁ 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 এগুলা করতে থাকে। তো আরে কাঙ্গালি বুতুড়ি নিয়ে আইছে, বুতুর্নি মার কাছ থেকে সন্তানকে আলাদা করে এনে মায়ের দায়িত্ব পালন করতেছে বুতুর্নি। বাবু কামলাকে আলুর পয়টা, তারপর কি জানি বুতুর্নির মন গড়া একটা রেসিপি, কি জানি আলুর ভর্তা, কোন কোন ফুলুয়ার দি বাজা বাবুরও কামলারও খাবাই দিয়েছে। কাজ নাই কর্ম নাই, বাবুর রাতের 2টা বাজে উঠি আলুর পোয়েটা খাইবো। আহারে, বুতুর্নি এখন মায়ের দায়িত্ব পালন করতেছে বাবুর। হাস্যকর বিষয়। মা গো মা, একটা বেটা কাজ করে না, কর্ম করে না, কিচ্ছু করে না, এডিনে কেন জানি শুধু হ্যাঁ 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 করি করি এদের জীবন যায়।